এই কত করবেন দেখো এটা উঠানো হয়েছে। এরপরে দেখো খ নং কাজের খ, এখানে কি দেওয়া আছে দেখো। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার এর সমান সমান কত 1 বলছে। sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার এর সমান সমান 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার এর সমান সমান কত 1, তাই না? বা sin টু দি পাওয়ার 4a 1 মাইনাস কত sin স্কয়ার। আমি কি করলাম, sin স্কয়ার a সমান সমানের কোথায় ছিল, বাম পাশে ছিল। কোথায় ছিল, বাম পাশে ছিল, আমি ডান পাশে নিয়ে গেছি। তাহলে এখানে প্লাস ছিল, কি হয়েছে মাইনাস হয়েছে। বা sin টু দি পাওয়ার 4a, তাহলে 1 মাইনাস sin স্কয়ার এর সূত্রটা কি cos স্কয়ার a, তাই না? বা এখন হচ্ছে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a সমান cos স্কয়ার a ডিভাইডেড কত cos টু দি পাওয়ার 4a। আমি কি করলাম, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করছি, ভাগ করছি। উভয় পক্ষে কি cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করলাম, ভাগ করলাম। দেখো এখন sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a, এটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে tan টু দি পাওয়ার 4a, তাই না? এখন হচ্ছে দেখো উপরে cos স্কয়ার a আছে আর নিচে কত cos টু দি পাওয়ার 4a আছে। তাহলে উপরে দুইটা আছে আর নিচে কয়টা আছে, চারটা। কাটাকাটি করলে কি থাকে 1 বাই cos স্কয়ার a, 1 বাই বা tan টু দি পাওয়ার 4a সমান সমান কত 1 বাই cos স্কয়ার এর সূত্রটা কি sec স্কয়ার a বা tan টু দি পাওয়ার 4a। আবার sec স্কয়ার এর সূত্রটা কি বলো তো, sec স্কয়ার সূত্র কি, আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার এর সমান সমান কত 1। তাহলে sec স্কয়ার সমান সমান লেখা যায় কত 1 প্লাস tan স্কয়ার এ, তাই না? অতএব tan টু দি পাওয়ার 4a প্লাস tan স্কয়ার এ যদি সমান সমান তুমি বাম পাশে নিয়ে আসো তাহলে কি হয় মাইনাস tan স্কয়ার এ সমান সমান কত 1। দেখো এখন আমার যেটা চেয়েছিল কি tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। তাহলে tan টু দি পাওয়ার 4a মাইনাস tan স্কয়ার এর সমান সমান কত 1, প্রমাণিত নাকি? দেখো অঙ্কটা আরেকবার বুঝাই দিই, দেখো ভালো করে খেয়াল করো। দেওয়া আছে sin টু দি পাওয়ার 4a প্লাস sin স্কয়ার a সমান সমান কত 1। আমি কি করলাম sin টু দি পাওয়ার 4a রেখে দিলাম বাম পাশে। তাহলে প্লাস sin স্কয়ার a সমান সমান ডান পাশে গেলে কি হবে, প্লাস আছে মাইনাস হবে, তাই না? তাহলে 1 এর জায়গায় 1 বসবে আর sin স্কয়ার a ডান পাশে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার a। এরপরে কি করলাম sin টু দি পাওয়ার 4 এর জায়গায় sin টু দি পাওয়ার 4a আছে সমান 1 মাইনাস sin স্কয়ার এর সূত্র কি cos স্কয়ার a, তাই না? এরপরে আমি এই লাইনটাকে কি করলাম, উভয় পক্ষকে cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করছি, ভাগ করছি। তাহলে sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড কি cos টু দি পাওয়ার 4a সমান সমান কি cos স্কয়ার a ডিভাইডেড কত cos টু দি পাওয়ার 4a। এখন sin টু দি পাওয়ার 4a ডিভাইডেড cos টু দি পাওয়ার 4a সমান কি হয় tan টু দি পাওয়ার 4a সমান সমান cos স্কয়ার আর নিচে cos টু দি পাওয়ার 4a। তাহলে উপরে আছে দুইটা আর নিচে কয়টা, চারটা আছে। তাহলে কাটাকাটি গেলে কয়টা, নিচে দুইটা থাকে আর উপরে কি থাকে 1। তাহলে 1 বাই cos স্কয়ার a, তাই না? দেখো এখন হচ্ছে tan টু দি পাওয়ার 4 এর আবার tan টু দি পাওয়ার 4 এ লিখলাম, এটার কোনো পরিবর্তন হয়নি, সমান সমান 1 বাই cos স্কয়ার সূত্র কি sec স্কয়ার a। এবারে আমরা tan টু দি পাওয়ার 4 এ আবার tan টু দি পাওয়ার 4 এর জায়গায় লিখলাম সমান সমান sec স্কয়ার এর সূত্র কি 1 প্লাস tan স্কয়ার a। তাহলে tan টু দি পাওয়ার 4 এ আর এই tan স্কয়ার এর সমান সমান ডান পাশে আছে, এটার পূর্বে কি আছে প্লাস চিহ্ন আছে, এই কারণে এটা বাম পাশে যখন নিয়ে আসবো প্লাস চিহ্নটা কি হবে
মাইনাস হবে tan স্কয়ার a সমান সমান কত 1, এটাই প্রমাণিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, উঠাও।